কিসের সংগ্রাম শুরু করবি সৈকত? বাঁচার, ভালোভাবে বাঁচা। কেন, আমরা কি ভালোভাবে বেঁচে নেই? না, এভাবে ধুকে ধুকে জীবন চলাকে আর যাই বলুক না কেন, ভালোভাবে বাঁচা বলে না। কাল থেকে তোকে আর কাজে যেতে হবে না বুবু, আমি কাজ করব। মনে হয় সংসারের দায়িত্ব নেবার মতো পরীক্ষায় পাশ করে তুই সাবালক হয়ে গেছে। হয়নি, তবে হবার চেষ্টা করব। বুবু, এতদিন তুই আমায় কাজ করতে দিসনি পরের ডিস্টার্ব হবে ভেবে, কিন্তু এখন আমি আর তোর কোনো বাধাই মানব না। কিন্তু কোনো কিন্তু নেই। জ্ঞান হবার পর থেকে অভাব আমাদের আস্তে পিষ্টে জড়িয়ে আছে। এটা নেই ওটা নেই, যেন একটা মেয়ে সমুদ্রে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। ডুবে যাসনি ভাই, ডুবে যাসনি। অভাবের সমুদ্র পাড়ি দিয়ে আমরা ঠিকই পাড়ে চলে এসেছি। আজ তুই বিয়ে পরীক্ষা দিয়েছিস, এটা কি ডুবে যাওয়া? ডুবতে ডুবতে ভেসে যাওয়া বুবু। কলেজের বেতন দিয়েছো কিন্তু সময় মতো পারোনি। ঘরের ভাড়া দিয়েছো বাড়িওয়ালার তাগাদা দেওয়ার পর। মুদির দোকানে পাওনা মিটিয়েছো কিন্তু সময় চলে যাওয়ার পর। যখন যে সময় যা করা উচিত তা অভাব আমাদের করতে দেয়নি। অভাব আছে ঠিকই, অভাব ছিল ঠিকই, সময় মতো পারেনি এটাও ঠিক, কিন্তু সব দেনা তো মিটিয়ে দিয়েছি। না, সব দেনা মেটাতে পারোনি। পরীক্ষা হয়ে যাওয়ার পরও প্রফেসরের বেতন এখন বাকি পড়ে আসবো না। আমি খাবো না। আর আজ থেকে বলে দিচ্ছি বুবু, তুই আর আমাদের জন্য কিছু করবি না। এখন থেকে সংসার দায়িত্ব আমি নেব। এই নাও, তুমি 1000 টাকা চেয়েছো, এখানে 1,00,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তাই করবে যা তোমার মতো নেত্রীরা টাকার জন্য করে থাকে। শ্রমিকদের আন্দোলন থেকে দূরে সরিয়ে মেশিনের মতো কাজ করে যেতে বলবে। আমরা গরিব স্যার, অর্থের চাহিদা আমাদের আছে, তবে সে অর্থ নিজেকে বিক্রি করে নয়। এ টাকা আপনি রেখে দিন স্যার, কারণ অর্থই হচ্ছে আপনাদের বাঁচার একমাত্র অবলম্বন। অর্থ দিয়ে আপনারা সবকিছু কিনতে চান, তাই অর্থের প্রয়োজন আপনাদের সবচাইতে বেশি। দাঁড়াও, যাবার আগে আরেকবার ভেবে দেখো, যে টাকা ফেলে তুমি চলে যাচ্ছ সেই টাকাই হচ্ছে এই সমাজে বাঁচার একমাত্র ব্যারোমিটার। আর সেই ব্যারোমিটার আপনার প্রয়োজন বেশি, আমার নয়। শুনুন, যে অর্থ আর প্রাচুর্যের লোভে শত শত ভুকা নাঙ্গা শ্রমিকদের সাথে বেইমানি করতে বলছেন, সেই অর্থ দিয়ে বিলাসী জীবন যাপন করা যায়। সেই প্রাচুর্যের গোডাউন থেকে মিথ্যে অহমিকা করা যায়, কিন্তু খাঁটি মানুষ হওয়া যায় না। আমার দরকারি টাকাটা প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে জোগাড় করে নেব, তবু আপনার কাছে আমার নীতি আদর্শকে বিক্রি করব না। চলি। এখন আমি কি করব, কার কাছে যাব? হ্যাঁ, ডাক্তার সাহেব, আপনি যদি রক্ত না নেন তাহলে আমি টাকা পাবো না, আর টাকা না পেলে আমার মায়ের ওষুধ, ছোট ভাইয়ের প্রফেসরের টাকা কিছুই জোগাড় করতে পারবো না। সরি, আমার পক্ষে আপনার রক্ত না কিছুতেই সম্ভব। প্লিজ একটু দয়া করুন। মায়ের ওষুধ আর ছোট ভাইয়ের টাকা না দিয়ে আমি যে বাসায় যেতে পারবো না। না, আমি কিছুই করতে পারবো না। প্লিজ, আপনি যেতে পারেন। শুনুন, আপনি? সে মানে আমি আপনার সব কথা শুনেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে তাহলে আপনার প্রয়োজনের টাকাগুলো আমি দিতে পারি। আপনি হয়তো বলবেন, একদিনের পরিচয় কেন আমি আপনাকে টাকা দিতে চাইছি। আপনি হয়তো আরো বলবেন, আসলে কি উপকারে আমি আপনাকে ছোট করতে চাইছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সব কিছুই চাইনি। আজ যদি আপনার মা আমার মা হতো, তাহলে কি মায়ের জন্য আমি ওষুধ কিনে দিতাম না? আপনার ভাইটা যদি আমার ভাই হতো,
তাহলে কি আমি ভাইয়ের বেতনে টাকা দিতাম না? তোর স্ট্রাইক চলছে, এই অসময়ে এত টাকা তুই কোথায় পেলি? একজন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। সাহায্য না মানে একজন ধার দিয়েছে, কিন্তু তুই টাকা শোধ করবি কেমন করে? কেন? সৈকতের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হলে সৈকত চাকরি করবে, সব দেনা শোধ করে দেবে। আরে ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সৈকত। সেই দিনের কথাটা তো তাড়াতাড়ি ভুলে গেলেন ভাইয়া। আমি ভুলিনি, ভুলেছ তোমরা। তা না হলে এতদিনে এই ভাইয়ের কাছে তো অন্তত একবার হলো আসতে। ঠিকানাটা নিশ্চয়ই অজানা ছিল না। ইয়ে ভাইয়া, কাজে এত ব্যস্ত ছিলাম যে যা হয়ে ওঠেনি। সর্বনাশ, মা এদিকে আসছে। ভাইয়া আজই চলুন। ভাইয়া কোথায়? চলুন না, আপনার এখানে যাবো। চলুন উঠুন তো ভাইয়া। পাগল। রাজা সাহেবের গ্যারেজ? জি। 1 2 3 4 দূর, 1টা 2টা 3টা 4। আমি রাজা সাহেবকে চাচ্ছিলাম। যে খোঁজেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খাইছে রে ওস্তাদ। আপনি? না মানে আপনার টাকাটা এখন জোগাড় করতে পারিনি, তাই দেখা করতে এলাম। দেখুন, আমি মনে প্রাণে চাই আপনি যেন আমার টাকাটা জোগাড় করতে না পারেন। মানে? না মানে বলছিলাম, মানে আপনার সব সমস্যার সমাধান হোক, এটা কিন্তু আমি সবসময় চাই, কিন্তু আমার টাকাটা দেবার সময় আপনার অভাবটা যেন লেগেই থাকে। কেন? এই জন্য যে টাকাটা দিয়ে দিলে তো আর কখন এখানে আসবেন না, আর আপনাকে দেখতেও পাবো না। আর টাকাটা পাওনা থাকলে মাঝে মাঝে সরি বলতে তো আসবেন, আর সেই সুবাদে আপনাকে একটু দেখতেও পাবো। আসি। সে কি বুঝবেন না? না, আজ আমার ছোট ভাইয়ের পরীক্ষার রেজাল্ট আউট হবে, দোয়া করবেন ও যেন ভালো রেজাল্ট করে। আপনার মতো বোনের ভাই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসি। আচ্ছা। ওস্তাদ, বুঝ হইয়া গেছে। না মানে বুঝ হইব আর কি। কি আপা, সৈকত পরীক্ষা ফার্স্ট হয়েছে। সত্যি? হ্যাঁ। সৈকত কোথায়? ও তো চলে গেছে। ও কিরে, কি হয়েছে? তোকে এত খুশি খুশি লাগছে কেন? আমার স্বাদ, আমার এতদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে মা। সৈকত পরীক্ষা ফার্স্ট হয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি। আমি নিজে কলেজে গিয়ে রেজাল্ট দেখে এসেছি। এই নাও মা, এই নাও মিষ্টি খাও মা। আমাদের মিষ্টি খাওয়া নিষেধ। সন্তানের খুশিতে মিষ্টি খেলে তোমার কিচ্ছু হবে না মা, না? তুইও খা। খাবো মা, খাবো। সৈকত আসুক, সৈকতকে মিষ্টি খাইয়ে দিয়ে ওর হাতে আমি মিষ্টি খাবো। কনগ্রাচুলেশন মাই সন, সত্যি তুমি ব্রিলিয়ান্ট। প্রথমে তো আমি রুনার ভালোবাসাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না, ভেবেছিলাম পচা শামুকে বোধহয় পা কাটলো। এখন তো বুঝতে পেরেছি বাপি, সৈকত গোবর একটা পদ্ম ফুল। দেখলে সৈকত, রুনা তোমাকে নিয়ে সাংঘাতিক ভাবে প্রাউড করছে। রুনা বরাবরই আমাকে নিয়ে একটু বেশি অহংকার করে। রুনার অহংকার করাটা মিথ্যে নয়, আমিও তোমাকে নিয়ে অহংকার করতে চাই। রুনা যখন তোমাকে ভালোবাসে তখন রুনার যোগ্য হিসাবে সমাজে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বাপি, আপাতত এসব কথা থাক। এখন তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি সৈকতকে নিয়ে হোটেল সোনাগাতে খেতে যাব। ওর সাকসেসকে আমি সেলিব্রেট করতে চাই। অবশ্যই দেব। কোবরা স্যার, মামনিকে 10,000 টাকা দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, 10,000 টাকা তো বয় বেড়াদের টিপস দিয়ে চলে যায়, 20,000 টাকা দিয়ে দাও। Take it. থ্যাংক ইউ পাপা। এসো। চল স্যার। কোবরা, তুমি হয়তো ভাবছো এত সহজে ছেলেটাকে আমি মেনে নিলাম কেন। ইয়েস স্যার।
প্রেমে বাধা দিতে নেই, বাধা প্রেমকে আরো গভীর করে। পৃথিবীর ইতিহাসে প্রেমে যত বাধা এসেছে তাতে পরিণতি খুব খারাপ হয়েছে। রুনা আমার একমাত্র মেয়ে, ভীষণ জিদি এবং একরোখা। আমি যদি তাকে বাধা দিতাম তাহলে সে কিছুতেই মেনে নিত না। তাই পিতা ও কন্যার সংঘাতকে এড়িয়ে যাবার জন্যই আমাকে মেনে নিতে হয়েছে। আর একটা কারণও বলতে পারো, ছেলেটি সত্যি একটা হীরের টুকরো। হীরা যদি পচা ডাস্টবিনেও পড়ে থাকে তবুও সেটা হীরা। কিন্তু স্যার, তুমি খোঁজ নিয়ে এসো ছেলেটি কে এবং তার কে কে আছে। বুবু, বুবু, কি রে, এত দেরি করলি কেন? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। বুবু, আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো তাই। ও বুঝেছি, তাই বন্ধুদের সাথে হইচই করতে গিয়ে বুবুর কথা ভুলে গিয়েছিলি। তোর পরীক্ষার পাশের খবর শুনে আমি মিষ্টি নিয়ে বসে আছি। নে খা। না না বুবু, এখন আর খেতে পারবো না। কেন? বুবু, আমার রেজাল্টের খুশিতে রুনা আমাকে নিয়ে সোনাগা হোটেলে অনেক দামি দামি খাবার খাইয়েছে। এখন তোর এই মিষ্টি খেলে আমার পেটে সব দামি খাবার বমি হয়ে বের হয়ে আসবে। বুবু, তুই কি আমার কথা দুঃখ পেয়েছিস? তোর কি তাই মনে হয়েছে?